যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অস্ত্রে সজ্জিত হয়ে রাশিয়ায় অভিযান চালাচ্ছে ইউক্রেন। একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তারা। রাশিয়াকে দমিয়ে দিতে দেশটির সবচেয়ে মারাত্মক অস্ত্রকে টার্গেট করছে ইউক্রেন। কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণ যতটা শক্ত হচ্ছে, ততই যেন আরও দুঃসাহসী হয়ে উঠছে তারা। আর তাই পাশার দান উল্টে শিকার এখন শিকারীর ভূমিকায়। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের বাহিনীর কাছে খাবি খাচ্ছে মস্কো। একের পর এক ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইউক্রেনের বাহিনী। চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার ভোরোনেজ, কুরস্ক ও নিজনে নভগোরদ অঞ্চলে অবস্থিত 4টি সামরিক বিমান ঘাঁটিতে দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালিয়েছে কিয়েভ। এতে কোমর ভেঙে যাচ্ছে রাশিয়ার বিমান বাহিনীর। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মূল টার্গেট হচ্ছে বিমান ঘাঁটির গুদাম ঘরগুলো। সেখানে জ্বালানি ও এভিয়েশন অস্ত্রশস্ত্র রয়েছে। রাশিয়ার ওই 4টি সামরিক বিমান ঘাঁটিতে SU-34, SU-35 এর মতো বিমান পার্ক করে রাখা ছিল। এসব বিমান দিয়েই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার ব্যূহভেদ করে মিসাইল ও গ্লাইড বোমা দিয়ে হামলা চালিয়ে আসছিল রাশিয়া। চলতি সপ্তাহে বড় ধরনের সাফল্য পায় ইউক্রেন। কিয়েভ জানায় তারা কুরস্কে একটি SU-34 ধ্বংস করতে সক্ষম হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের অঞ্চলের ভেতর ঢুকে গ্লাইড বোমা দিয়ে এসব বিমান যেন হামলা চালাতে না পারে, সেজন্য রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে। মস্কো জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 117টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে কুরস্কে 37টি, ভোরোনেজে 37টি ও নিজনে নভগোরদ অঞ্চলে 11টি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়াকে চাপে রাখতে ইউক্রেনের সামরিক বাহিনীর কয়েকটি ইউনিটের কর্মকর্তারা এই অভিযানের অংশ হয়েছে। কিয়েভ জানিয়েছে বিমান বাহিনী ও বিশেষ অভিযান বাহিনীর পাশাপাশি এই অপারেশনে SBU সিকিউরিটি সার্ভিস ও GUR মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি অংশ নিচ্ছে। তবে পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার বিভিন্ন অস্ত্র, যেমন মার্কিন সেনাবাহিনীর কৌশলগত মিসাইল সিস্টেম ATACMS কিংবা ব্রিটেনের দেওয়া স্টর্ম শ্যাডোর মতো অস্ত্র ব্যবহার করে রাশিয়ার একেবারে ভেতরে থাকা বিমান ঘাঁটিতে হামলার অনুমতি দেওয়া হয়নি ইউক্রেনকে। এজন্য অবশ্য ইউক্রেন বারবার সরব হয়েছে। তবে আপাতত পশ্চিমাদের দেওয়া স্বল্প পাল্লার অস্ত্র দিয়েই হামলা চালিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইউক্রেনকে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।